শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, একটা নতুন সকাল নিয়ে চলে আসলাম, ব্যস্ততম সকাল। এখন যা গরম পড়েছে, ভাবি খুব সকাল সকালে শুরু করে দেবো সব কিছু কাজ, যাতে এই 10টা থেকে 11টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যায়। তবু যেহেতু ছোট দুটো বাচ্চা আছে, তো যেমন বলি সেমন তার করা হয় না। তো আস্তে আস্তে ওদের খাওয়াতে, রেডি করাতে, পড়াতে সে আমার প্রত্যেকদিন 2টো বেজেই যায়। তো ভাবছি আজকে একটু সকাল সকাল কাজ টাজ করে নেব। সব কাজ করে নিয়ে ঘরটাকে বিকেলে মুছলেও হবে। আর এইদিকে দেখো, ছোটবাবু চলে এসেছে, আবার বিছানাটাকে নোংরা করতে যাচ্ছে। তো সারাদিনই আমি সবসময় পরিষ্কার টান টান করে বিছানা রাখবো, আর ও গিয়ে সব ফেলে দেবে। এরকমই হতে থাকে। আর যেহেতু প্রথম থেকে একটু টান টান বিছানা দেখতে ভালো লাগে, তো যতটা পারি, যতটা সম্ভব হয় ততটুকু পরিষ্কার করে রাখি। আর এদিকে সকালে জল খাবারে হচ্ছে ছেলে ভিডিও শিওর করে দিয়েছি, আর এখানে করছি চিড়ে ভাজা। আচ্ছা, আমি যেহেতু সকালে চাটা স্কিপই করি, মানে স্কিপ বলতে কি, আমি চা খাই না, চা খেতে আমার অতটা ভালো লাগে না। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কালকে একটা একটু ঝড় বৃষ্টি হয়েছে, আর গলাটাও একটু কাশি কাশি হচ্ছে। তো ভাবলাম একটু চা আর চিড়ে ভাজা খাওয়াই যাক। তো দেখো, ওই বসে পড়েছি। আর এইদিকে দেখলাম মন্দির টন্দিরগুলো মুছে নিয়েছি, আর ঠাকুরের বাসনগুলো এখনও কিন্তু মাজা হয়নি, ওগুলো মাজবো। আর খেতে খেতে একজন ভিক্ষা নিতে এসেছে, তো হাত মুখ ধুয়ে ওনাকে আবার ভিক্ষা দিতে গেলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে দেখো চলে এসেছি সবজি কাটবো, তার জন্য ফ্রিজের সবজি নিতে। আর এই আমগুলো প্রায় 3-4 দিন হয়ে গেল নিয়ে কেনা হয়েছে। তো মা নেই, তো খাবে কে? আমরা অতটা ভালোবাসি না খেতে। মা থাকলে কেটে দেয়, খেতে ভালো লাগে। কোনো জিনিসই বলো, যে কেউ কেটে দিলে খেতে ভালো লাগে, বারে বারে মুখের সামনে বলে খাও খাও, বেশ ভালো লাগে। আর এইদিকে হচ্ছে দেশি মুরগির ডিম, আমার এক স্টুডেন্ট দিয়ে গেছে, তো আমার আর ছেলের জন্য দুটো সিদ্ধ করতে দিচ্ছি। আর আজকে ভাজা করব উচ্ছে ভাজা, আর রান্না করব লাউ আছে, লাউ করব, আর চিকেন। তো এগুলো বের করে নিই। আর এইদিকে দেখো, সমস্ত সবজি নিয়ে বসে পড়েছি কাটতে। একটু তাড়াতাড়ি আছি আজকে, তাও 9:30 মতো বেজে গেছে আমার সব কাজ করতে। বললাম কাল রাতকে ঝড় বৃষ্টি হয়েছে, তো ঝড় বৃষ্টি হলে জানোই তো বাড়ি ঘরে কেমন নোংরায়। তো সেই সবগুলো সেরে গোপালকে জাগিয়ে গোপালকে ভোগ দিয়ে সব কিছু কমপ্লিট করে আমাকে রান্নাঘরে ঢুকতে হলো। আর ছেলে আছে, মা নেই, ওকে সামলাতেও হচ্ছে বারে বারে, এই বায়না, এই করে দাও, এই করে দাও। তো ওকে ওর পাপার কাছে একটু দোকানে পাঠিয়ে আমি এখানে সবজিগুলো কেটে নিচ্ছি। রান্নাগুলো সেরে আমাকে আবার একটু দোকানে গিয়েও বসতে হবে। আমি যখন গিয়ে বসবো আর ওর পাপা খেতে আসবে। আর এইদিকে দেখো, লাউটাকে লবণ মাখিয়ে রেখে দিলাম, আর উচ্ছেটাকে ভাজতে বসাবো। ভাতের হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি, জলটা একটু গরম হচ্ছে। আর চিকেনের মশলা কি সবজি এখন আমি কিছুই কাটিনি, কারণ এটাকে বসিয়ে দিয়ে তারপর আমাকে কেটে কুটে নিতে হবে, নাহলে সব কিছু কেটে নিয়ে বসতে বসতে আমার অনেকটাই তাও দেরি হয়ে যাবে। তো উচ্ছেটাকে ভাজতে দিয়ে আমি এখানে চাল নিয়ে নেব। তো দেখো, এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এইদিকে একটা ডিম সিদ্ধ হয়েছে, আর একটা ডিম হাফ বয়েল মতো হয়েছে। তো হাফ বয়েল ডিম তো আমার ছেলে খাবে না,
তো এটাকে আমি ছাড়িয়ে একটু লবণ দিয়ে খেয়ে নিই, আর ওইটাকে আবার বসিয়েছি একটু সিদ্ধ হতে। আর উচ্ছেটা ভাজা হয়ে গেছে, আর লাউটাকে আজকে আমি ভাবছি এক ফোড়নেই করে নেবো, কারণ হাতে সময় কম আছে। তো এদিকে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু মুগ ডাল দিয়ে ফোড়ন দিয়ে নেব। আর ওই তো কি একটু আদা জিরে বাটা দিয়ে নামিয়ে নেব। ঘিটা দিলে ভালো হয়, ঘিটা মনে একটু বারণ তো আজকে নেই, তো এইভাবে নামিয়ে নেব। বলছি না আজকে একটু তাড়াতাড়ি আছি, তো দেখো লাউটাকে কড়াইতে বসিয়ে দিয়ে এসে এদিকে জামা কাপড়গুলো মেলতে এসেছি। কালকে ওয়াশিং মেশিনে কেচে দিয়েছি, তবুও রাতে ফ্যানের তলায় রেখেছিলাম। ফ্যানের তলায় রাখলে দেখছি একটু কেমন একটা গন্ধ লাগে, একটু রোদে না পেলে, তো হালকাভাবে একটু বাইরেই মেলে দিলাম। আজকে ছাদে গেলাম না, ওই দোতলা ছাদ, ঘর পেরিয়ে তারপরে ছাদে যাও, খুব কষ্ট হয়। যেদিনকে একটু ভারী জামা কাপড় হয় কিংবা ইয়ে হয় সেদিনকে নিয়ে যেতে হয়। তাছাড়া আমি খুব সচরাচর ছাদে যাই না, উপরে ঘরে অনেকগুলো দড়ি টাঙানো আছে, সেখানে মেলে দিই। তো দেখো এগুলো সব মেলে দিচ্ছি। আর এদিকে মাংসের জন্য সব রেডি করে নিয়েছি, আলু কেটে মশলা রেডি করে নিয়েছি। এখন তেলটাকে গরম করে আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো ভাজতে ভাজতে এখন আমার চিকেনটাই ধোয়া হয়নি, চিকেনটা ধুয়ে আবার একটু লেবু রস মাখিয়ে রেখে দেবো। আমার না চিকেনটা অতটা আর ভালো লাগে না। আমার দোকানের পাশেই একটা চিকেন মানে চিকেন ওখানে কাটে, মাংসটা কাটে, তো সেই গন্ধটা মাঝে মাঝে আসছে, সেই থেকে আমার চিকেনটা অত খেতে ভালো লাগে না। মানা করলাম, তবু আজকে সানডে বলে ওর বাবা একটু মাংস নিয়ে আসলো। আমার বড়োবাবু চিকেনটাই ভালোবাসে, মাটন খায় না, দুই ছেলে মাটন খেতে চায় না। ভাবছি আজকে মাংসটা কীভাবে পোড়াবে, ওর পাপা খাবে, আমার অতটা ভালো লাগে, খেয়ে আমিও খাই এক দু পিস, তাছাড়া আমার ভালো লাগে না। এই গরম গরমটাই খেতে ভালো লাগে, তারপরে আর ভালো লাগে না। তো দেখাচ্ছি তোমাদের, আগে জানলা দিয়ে আমাকে রান্না করতে হচ্ছে, কারণ বাইরে প্রচণ্ড হাওয়া করছে, এসে হাওয়াটা পুরোপুরি গ্যাসে এসে লাগছে, তাই জন্য জানলাটা এটা দিয়ে আমাকে রান্না করতে হচ্ছে। জ্বালাটা এটা দিয়ে রান্না করলে কি বলতো, ঘরে না তেল চিটে ভাব হয়ে যায়, যত প্রত্যেকদিন পরিষ্কার করি তবুও আমাকে প্রত্যেকদিন মোছামুছি করেই নিতে হবে, প্রচণ্ড তেল ছিটে হয়ে যায় জ্বালা দিয়ে রান্না করলে। আর এখন হাওয়াগুলো বইছে তো ওই জন্য। আর এইদিকে দেখো আমি ঠাকুরের বাসন নিয়ে চলে এসেছি, ওগুলো মেজে নিতে, একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। আজকে লেবুও নেই, তেঁতুলও নেই, আমি তেঁতুল লেবু আলাদা করে রেখে দিই ঠাকুরের বাসন মাজার জন্য, তো দেখছি সবটাই আজকে বারণ। তো
এইদিকে দেখো বাসনগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, মাজা হয়ে গেছে। আজকে অতটা পরিষ্কার হয়নি, বললাম না লেবু আর তেঁতুলটা ছিল না, তো যেরকম হলো সেরকম রেখে দিচ্ছি। কালকে ভাবছি একটু লেবু আর তেঁতুল কিনে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করবো। আর মায় যেহেতু এখন ঠাকুরের বাসন টাসনগুলো মাজে, অনেকদিন আমি মাজি যেতে অনেকটা সময়ও লেগে গেল। একটা মানুষ থাকলে কতটা তার উপকার হয়, তাই না? আজকে বুঝতে পারছি, সবসময় বুঝতে পারি, তবু আজকেই ভালোভাবে বুঝতে পারলাম। আর এইদিকে দেখো ঠাকুরের বাসন মাজতে মাজতে আমার এদিকে চিকেনটা তো সিদ্ধই হয়ে এসেছে। আর একটু জল মেরে ফেলবো, মানে জলটাকে ফোটাবো যাতে একটু গাঢ় হয়, চিকেনের বেশি ঝোল ভালো লাগে না। তো দেখো মিট মশলা দিয়েছি আর একটু ঢেকে দিয়ে নামিয়ে নেব। তারপর চিকেনটাকে নামিয়ে এটা আমার দাদা ভাইয়ের জন্য খাবার টাবার রেডি করে রেখে চলে এসেছি দোকানে। এখন আমাকে দোকানে 1/2 ঘন্টার মতো বসতে হবে, তারপরে ও আসলে আবার আমি বাড়ি গিয়ে কাজকর্ম শুরু করবো। তো এখানে তোমাদের দাদা ভাই একজনকে মাল দিচ্ছিল। তারপরে দেখো চলে এসেছি বাড়িতে এসে ছেলেকে খাইয়ে বললাম একটু উপরে গিয়ে খেলতে, উপরে ঘরে ওর যত খেলা থাকে, তো উপরে গিয়েও খেলছিল। আর আমাকে দেখাতে এসছে যে মা দেখো আমার একটা গাড়ির খুলে গেছে, তো আমি বলছি তুমি বাইরে এসো আমি ঠিক করে দিচ্ছি। বলছে না তুমি ঘরে এসো। আমি না বাইরে এসো আমি ঠিক করে দিচ্ছি। তো আবার আর একটা গাড়ি আনতে গেলো, বলছে সেটাও খারাপ হয়ে গেছে, তো দুটো নিয়ে আসি তুমি আমাকে তারপরে ঠিক করে দাও। আর এইদিকে কালকে ঝড় হয়েছে, খুব ধুলো পড়েছে, ঘরটা ঝাড় দিয়ে তাতে অনেকটা সময় লেগে গেল। তো তাড়াতাড়ি করে ঝেড়ে নিয়ে ছেলেকে এদিকে স্নানেরও টাইম হয়ে গেছে। এখন তো বাজে মোটামুটি ওই 1টা এরকম বেজে গেছে। আর কোনো ঠাকুর পুজোতে বসতে পারিনি, 12:30টার মধ্যে ঠাকুর পুজো কমপ্লিট করে ফেলে মা থাকলে। তো মা ছিল না, কি করব, ঠাকুরকে বললাম যে ক্ষমা করো আজকে আমার একটু দেরি হয়ে গেল। ছেলে আছে, বাচ্চা নিয়ে দোকানে কত দিক সামলাবো, তো আমার একটু দেরিই হয়ে গেল। এদিকে ছেলে জামা খুলছে, স্নানের টাইম হয়ে গেছে, ঠিক বুঝতে পারে, ও গরম লেগে গেছে, জামা খুলে একাই বাথরুমে গিয়ে জল ছেড়ে দিয়েছে, এখন স্নান করাতে হবে। ঝটপট করে আমি উঠোনটা ঝাড় দিয়ে চলে যাবো ওকে স্নান করাতে।